মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? পৃথিবীর উন্নত দেশ যারা আছে, অর্থনীতিতে উন্নত, শিক্ষায় উন্নত, জ্ঞানে বিজ্ঞানে তারা আমাদের থেকে অনেক সারিয়ে বহুদূর আগায় গেছে। তাদের বড় বড় হায়ার এডুকেটেড পারসন, বড় বড় অফিসার, বড় বড় নেতা, তাদের কোনো গৌরব নাই। আমি পরশুদিনও মালদ্বীপ ছিলাম। তো মালদ্বীপের 400 বছর আগে যিনি ইসলাম এনেছেন হজরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ, তো ওনার মাজার জিয়ারত করতে গেছি। তো ওনার মাজার সুন্দর করে ঘিরে একবারে ঘরের মতো করে মাজার চমৎকার করে বানাইছে, ভিডিও করে নিয়ে আসছে। 400 বছর সে আগের মসজিদটা এখনো আছে, কাঠ দিয়ে বানানো, ওরা সংস্কার করে রাখছে। যে মিনারাতে দাঁড়িয়ে 400 বছর আগে আজান দিত সেই মিনারাটা এখনো আছে। মারহাবা বলবেন না? ঠিক তারই সামনে প্রাসাদ ভবন, মানে রাষ্ট্রপতির ভবন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যেখানে থাকে। বিশ্বাস করেন প্রেসিডেন্টের ঘর কি জানেন? টিন দিয়ে বানানো। কি দিয়ে বানানো? আমাদের দেশে যে সুন্দর সুন্দর টিনের ঘর আছে না, দেখতে চমৎকার লাগে, ওইরকম। পাহারাদার আছে পুলিশ, 4-5 জন পুলিশ হইতে পারে। প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আসতেছে, চলতেছে, ফিরতেছে, কোনো ঝামেলা নেই। বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, আর্মি, এটা সেইটা কত যে আছে এদের পাহারা দেওয়ার জন্য, তার হিসেব নাই। বলে পাহারা দেওয়ার জন্য এত পুলিশ কেন? জনগণ তাদের উপরে ক্ষিপ্ত। বলে কেন ক্ষিপ্ত? ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের যে অবস্থা, বছরের পর বছর ধরে এই একটা বিশ্ব রোডের সামান্য একটু কাজ করতে তাদের চোখেও বাঁধে না, লজ্জা শরমও করে না। কথা কন না? মানুষের তো একটু লজ্জা থাকা উচিত, এটা হায়া থাকা উচিত, একটু লজ্জা থাকা উচিত। মানুষের, সরকারি কর্মকর্তাদের একটু শরম থাকা উচিত যে কত হাজার হাজার মা বোনদের কষ্ট হয়, এটা হিসাব করা যায় না। আপনি আমি পেশাব করলে যেখানে সেখানে পেশাব করতে পারি, কিন্তু মহিলারা কি পারে? কত বৃদ্ধ মা, কত যুবতী বোনদের কষ্ট হচ্ছে, তারা পেশাব করবে কোথায়, বাথরুম করবে কোথায়? বাচ্চা কাচ্চা গাড়ির ভিতরে বাথরুম করে দিচ্ছে। কত অসুস্থ রোগী হসপিটালে যাওয়ার আগে জীবন যন্ত্রণায় তারা কষ্ট ভোগ করতেছে। তো তাদেরকে সৈন্যবাহিনীতে পাহারা দিতে হবে না? তো পাহারা কি তাদেরকে দিয়ে দিতে হবে? তাদের দেশে একটা বিড়াল যদি মারেন তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর আমাদের দেশে মানুষ মেরে ফেললেও কিছু হয় না। কি কথা কান না কেন? এটা আমাদের দেশ। তো প্রিয় উপস্থিতি, প্রেসিডেন্ট ভবনের সামনে পুলিশ নেই, তো পাহারাদার নাই। কারণ কি? মানুষে তাদেরকে মারতে যায় না। বলে কেন? তারা মানুষের জন্য কাজ করে। তাদের রাজনীতি মানুষ নিয়ে। কি নিয়ে? মানুষের। তারা মানুষের জন্য রাজনীতি করে, তারা দেশ গড়ে, মানুষকে তারা সাহায্য করে, মানুষের জন্য তারা কাজ করে। তারাও মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ। তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তাদেরও যেই কালেমা, আমাদেরও একই কালেমা, অথচ আকাশ পাতাল ডিফারেন্স। খাবারে ভেজাল দেয় না। আর বাংলাদেশের কি অবস্থা? মরে মরে কোনায় কোনায় ফার্মেসি, তারপরে ওষুধ বেঁচে সারতে পারে না। রোগ কার? মানুষের রোগ হয়েছে। কেন হয়েছে? খাবারে ভেজাল। কিসে ভেজাল? জোরে বলেন।
খাবারে ভেজাল, খাবারে। আগামী 20 বছর পরে বাংলাদেশের মানুষের যে কি কঠিন পরিণতি হবে আমি জানি না। ক্যান্সার দেখতে দেখতে ক্যান্সার হয়ে যায়, দেখতে দেখতে হার্টের সমস্যা হয়ে যায়, দেখতে দেখতে লিভার পচে যায়, দেখতে দেখতে কিডনি পচে যায়। জানেন 20 বছরের ছেলে হার্ট স্ট্রোক করে মরে যাচ্ছে। কল্পনা করা যায়? আপনি ভাবতে পারবেন যে জন্মগতভাবে একটা বাচ্চা জন্ম নিছে, তার হার্ট ছিদ্র। কেন এই বাচ্চাটা জন্মগতভাবেই অসুস্থ হয়ে আসবে কেন? খাবারে ভেজাল, পানিতে ভেজাল, সব কিছুতে ভেজাল। অথচ আমরা মুসলিম, অথচ আমরা মুসলিম। যারা খাবারে ভেজাল দেয় ওরাও নামাজ পড়ে, ওরাও জুমা পড়ে, অথচ মুসলিম আমরা। 18 কোটি মুসলিমের দেশ আমরা। কাকে বুঝাবেন, কাকে ওয়াজ শোনাবেন? আমরা মুসলিম, মসজিদে জুতা চুরি করি। কি কথা কথা, কোন জায়গায় জুতা চুরি করছে? মসজিদে। খালি মসজিদে চুরি, মাহফিলেও চুরি। কি কথা ঠিক আছে না? আচ্ছা, মসজিদে জুতা চুরি করে কুত্তায় লয়ে যায় না মানুষই লয়ে যায়? মানুষই লয়ে যায়। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমার দিকে দেখেন, আমি ছোট্ট একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমার মাথায় কি আছে? জোরে বলেন, আরো জোরে। রাস্তা দিয়ে যাচ্ছে আমি এবং আরেকজন যাচ্ছে, তার পাগড়ি নেই। আমি যাচ্ছি, আমার মাথায় কি আছে? পাগড়ি আছে। আমি এলেম জানি, কালাম জানি, কোরআন জানি, কিতাব জানি। নামের আগে মুফতি, আরো বহুত কিছু লকব সকব আপনারা দেন। জুব্বা জাব্বি, গায়ে দেওয়া, মাথায় পাগড়ি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধ বাবাজি ক্ষুধার তাড়নায় বসে বসে কাঁদতেছে। তা আমার কাছে খাবার চাইলো, বাবা আমার কিছু খাইতে দেন। আমি ক্ষুধার্ত বৃদ্ধ, 3 দিন ক্ষুধায় কষ্ট যাপন করতেছি, বাবা আমার সাহায্য করে। তা আমি তারা দেখে চলে গেলাম। ঠিক আর এক ভাই সে যাচ্ছে, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, এলেম নেই, কালাম নেই। ওই বৃদ্ধ তার কাছে চাইলো, বাবা আমি ক্ষুধার্ত, আমার কিছু খাইতে দেন। তো ওই প্যান্ট শার্ট পরনেওয়ালা লোকটা তারে খাবার দিছে। আপনার কাছে শ্রেষ্ঠ কে? একসাথে বলেন, জোরে বলেন। তা আপনার বিবেক কি বলল? উত্তর কিন্তু আপনি দিছেন, আমি দিইনি। আপনার বিবেকে কিন্তু উত্তর এসে গেছে। এটা দলিলে আসে নাই, বিবেকে আসছে। কথা কন ঠিক কি না? কিসে আসছে? দলিলে এই উত্তর আসে নাই, কিসে আসছে? বিবেকে। আপনি একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা, টুপি সারাওয়ালা ব্যক্তির আপনি শ্রেষ্ঠ বলে দিলেন, কারণ সে ক্ষুধার্তকে খাদ্য খাইতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে দিন বুঝে যায়। প্রিয় উপস্থিতি হাজির, দূরে বাহিরে বাড়ি ঘরে যারা যে যেখানে আছেন, আমার কথা শুনে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, হে বান্দা, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাইতে দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব আপনি বলেন কি? আপনি তো কোরআনে বলেছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অগণিত রিজিক আমি যাকে খুশি তাকে রিজিকের মালিক আমি আল্লাহ বানায় দেই। আল্লাহ বলেন কি? আপনি কখন আবার ক্ষুধার্ত ছিলেন? আমার আল্লাহ ডাক দিবে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনরা ক্ষুধার্ত ছিল,
তুমি যদি সেই দিন তারে খাইতে দিতা তাহলে আমি রব, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা, মুরব্বীদেরকে চেয়ার দেন, আলেমদেরকে একটু জাগার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, বসুক ইনশাল্লাহ, আমরা কথা না বলি। আর ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আচ্ছা আমি বলতেছি ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই যে বসার যে বিছানা আছে আপনার একটু লাকড়ি তেনা বা কাপড় চোপড় কি বলে এগুলি এনে একটু পরিষ্কার করে দিলে একটা লোক বসতে আরাম হয়। আমি জোর করলে তো লোক বসবে না, বসার একটা স্পেসটা সুন্দর থাকার প্রয়োজন আছে। এমনিতে কষ্ট হচ্ছে, তারপর আপনারা একটু যদি খেদমত করেন, এটাও একটা খেদমত ভাই রে। আপনি একটা ভাইকে বসার জন্য সুন্দর পরিবেশ করে দেওয়ার পর ওটা একটা খেদমত। একটু পরিবেশ তৈরি করে দেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। ভলেন্টিয়ার যারা আছেন তারই কাজটা করেন, আল্লাহ খেদমত কবুল করুক। বলেন আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি খুব মনোযোগ দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে খাবার দাও না, আমি ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি? তুমি তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তুমি তো আমাদের তকদির সৃষ্টি করেছো, রিজিক তুমি সৃষ্টি করেছো আল্লাহ। তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আপনজনেরা ক্ষুধার্ত ছিল। তুমি আমার ক্ষুধার্ত বান্দাকে যদি সেই দিন খাইতে দিতা তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দয়া করে আপনি বলে দেন। প্রিয় নবী প্রথমেই বললেন, তুতাইমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। মারহাবা বলবেন না? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি, দ্বীনের মধ্যে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতাইমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানোটা উত্তম কাজ। খুব ভালো মনোযোগ দিবেন। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, শিখ হতে পারে, যে যেই ধর্মের হোক না কেন, আপনি একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবার খাওয়ান, আমার রসুল বলতেছেন, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বান্দা আমার খাবার খাওয়া হয়ে যাইতো যদি ক্ষুধার্তকে খাবার খাওয়াইতা। ও বন্ধু খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে দেখবেন বিড়াল, আমাদের দেশের বাড়ির মালিক সারা বিড়াল দেখলে, বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায় চলে যায়। ঠিক আছে না ভাই? আমাদের দেশের বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায়, অর্থাৎ মালিক ছাড়া অন্য কাউকে দেখলে বিড়াল পালাইয়ে যায়। বলে কারণ কি? আমাদের দেশের মানুষেরা বিড়ালরে মারে, পিটায়, আঘাত করে, এই জন্য বিড়াল পালিয়ে চলে যায়। আমি মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের নাম পোলাও বুসাক। এই দ্বীপের ভিতরে আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হজরতে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান এখানে ঘুমিয়ে আছেন। আমি ওনার জিয়ারতে গেলাম। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। মারহাবা বলবেন না? সাগরের দ্বীপের ভিতরে একটা ছোট্ট দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন শত শত বছর ধরে। নির্মল বাতাস আর হাওয়া বহে। প্রত্যেক জুমার দিন আর রবিবারের ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওই দ্বীপের ভিতরে যাইয়া তার খানকায় মসজিদে নামাজ পড়ে। শত শত বছর আগে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মেহরাবটা এখনো তারা রেখে দিয়েছে। আমি দেখলাম সেই মসজিদে আজানের আগে দুরুদ ও সালাম পড়া হয়, নামাজের পরে, ফরজ নামাজের পরে সেই মসজিদে দোয়া করা হয়।
এবং আরো দেখলাম নামাজ শেষ করার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে মিলাদ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শুধু ঝগড়া বাংলাদেশে, শুধু ঝগড়া কোন জায়গায়? বিরাট যুদ্ধ। এক দল আছে লাইঠি করে গুতাগুতি করে বন্ধ করতেই হবে, মানে আল্লাহ তার দায়িত্ব দিয়েছে এটা বন্ধ করো। ওনার দায়িত্ব তো মিলাদ বন্ধ করা না, ওনার দায়িত্ব ছিল এ দেশে সুদ বন্ধ করা, কিন্তু পারে নাই। পারছে? না না, হয় না, সুদ বন্ধ হয় না। উচিত কথা বললে মহাসব বেতন হয়ে যাবে না, অধিকার গেলাম। খুব ভালো করে শুনে যাবেন, দোয়া বন্ধ করার জন্য আল্লাহ দেশে আলেম পাঠাই নাই। আলেমদের কাজ কি ছিল? এই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশের শত শত গ্রামে, শত শত গ্রামে আমার দেশে অন্যায় বিচার হয়, মুখ দেখে বিচার হয়, সমাজপতি দেখে বিচার হয়, পয়সা করি দেখে বিচার করা হয়। কথা বলে আলেমদের কাজ কি? জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমার রব বললেন, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। একসাথে যদি বলা যাবে কি মারহাবা। কি প্রতিষ্ঠিত করবা? ন্যায়। জোরে বলেন কি? ন্যায়, 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 ন্যায়। হক প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। ন্যায়ের মানদণ্ডকে তোমরা সমুন্নত করবা। হ্যাঁ শোনেন, 40 বছরে আল্লাহ নবীজির শানে কোরআনের আয়াত নাজিল হয় নাই, 40 বছরে কোরআন আসে নাই, কিন্তু নবী ছিলেন। কথা ঠিক আছে না? 40 বছরে কোরআন নাজিল হয় নাই। সৃষ্টির প্রথম থেকে আমাদের নবী নবী, লা শাকা লা রাইবা। সৃষ্টির প্রথম থেকে নবী আমাদের নবী। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছর পর্যন্ত শরীয়ত আসে নাই। শরীয়ত, নামাজ আসে নাই, রোজা আসে নাই, কালেমা আসে নাই, যাকাত আসে নাই, হজ আসে নাই, তাহাজ্জুদ আসে নাই, হালাল হারাম আসে নাই, ন্যায় অন্যায় কিছুই আসে নাই। 40 বছরে কোরআন শরীফের একটা অক্ষর আসে নাই, শরীয়তের একটা বিধানও 40 বছরে আসে নাই। তাহলে বলেন তো, এই 40 বছরে আমার নবীর কাজ কি ছিল? শোনা যান, কথা কিস না ভাই। ও বউ 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 করে বা এটা হইতে রে বাসো না, এটা আমার মাতরে বাসো না, বউ করে বা সিলেক্টি মাত দিচ্ছেন, এটা আমার মাতরে বা তোমরা কিসে কথাবার্তা করতেছে? বউ করে বা বসে বল। শোনেন, 40 বছরে কোরআন আসে নাই। কোরআন না আসা মানে কালেমা আসে নাই, কালেমা শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, তাসবিহ আসে নাই, তাহলিল আসে নাই, হারাম নাই, হালাল নাই। 40 বছরে আল্লাহর আইন বিধান কিচ্ছু জমিনে আল্লাহ রাসূলের কাছে আসে নাই। আচ্ছা আচ্ছা, শয়তানের দরকার নেই, আমার দিকে তাকান। দুনিয়াতে সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়াতে মানুষ আছে? কেউ বউয়ের পাগল, কেউ ফুলাফানের পাগল, কেউ জমির পাগল, কেউ টেকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ অহংকারের পাগল, কেউ মোবাইলের পাগল, কেউ ফেসবুকের পাগল, কেউ ইউটিউবের পাগল, কেউ স্টার জলসার পাগল, কেউ জি বাংলার পাগল, আবার আছে গহনার পাগল। মেডিকেলে সোনা দানা দিলে খুব খুশি হয়। ঠিক কইস না, টিয়া বছর জুমাই রাখিস, তাহলে কপালে শনি আছে। কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, দুনিয়াতে আমরা সবাই পাগল। আমি এর দিকে যাব না। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীজির কাছে শরীয়ত পাঠান নাই, তো 40 বছরে নবীজির কাজ কি ছিল? ভালো করে বুঝে যাবেন। 40 বছরে আল্লাহ নবীজি একটা মিথ্যা কথাও নবীজি বলেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বলে নাই?
মিথ্যা। জোরে বলেন, কি বলে নাই? আরো জোরে বলেন। সারা পৃথিবীতে বাঙালি, হিন্দি, উর্দু, পশতু, ফার্সি, ইংরেজি, আরবি, রুশিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ভিতরে সবচেয়ে মিথ্যা কথা কোন জাতি বেশি বলে বলেন তো? শরম পাইতেছেন? শরম পায়েন না। এই একটা মাত্র জাতি, এটা ঘুমাইতে মিথ্যা কয়, ঘুম থেকে উঠে মিথ্যা কয়, বাথরুমে বসে মিথ্যা কথা কয়, দরজায় বসে মিথ্যা কথা কয়, মসজিদে বইও মিথ্যা কথা কয়, খোদার ঘরে বসে মিথ্যা কথা কয়ে যেতে। কি ওয়াজ শোনাবো বলেন তো? কারে ওয়াজ শোনাবো? ওয়াজ শুনিয়ে বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমাদের কপালের পরিবর্তন কেন হয় না জানেন? ভালো করে বুঝে যান, শোনা যাবেন। প্রিয় উপস্থিতি মা বোনেরা, ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। 40 বছরের জীবনে আল্লাহর নবীর জীবন থেকে একটা মিথ্যাও কখনো আপনি দেখবেন না। মিথ্যা না বলার কারণে মক্কার সেই জমানার মানুষেরা আমার নবীকে আল্লাহ আমিন বলতো, বিশ্বাসী বলতো। আর একটা বিষয় ছিল নবীজির, সেটা হলো আমানতদারিতা। আল্লাহর নবীর দরবারে কোনো মানুষ জাহিলিয়াতের সময় কোনো কিছু আমানত রাখলে নবীজি কখনো খেয়ানত করেন নাই। একেবারে চুলে পরিমাণে নবীজি সব আমানত বুঝিয়ে দিতেন। এই জন্য মক্কার মানুষেরা তাকে আল্লাহ আমিন বলতো, বিশ্বাসী বলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের বাঙালি জাতির আমানতদারিতা যদি বুঝতে চান, তাহলে আমানত ভাইরে কিছু টাকা হাওলাত দিয়ে দেখবেন। আমানত ভাইরে কিছু টাকা দেবেন, দেখবেন জুতা নাই, কি নাই? জুতা নাই, তারপরে সম্পর্ক নাই, 2 দিন পরে গালাগালি, তারপরে গুতাগুতি, এরপরে মারামারি, এরপরে পুলিশের কাছে যায়, কয় স্যার একটা মামলা লাগেন। বলে কি মামলা? আমানত ভাইয়ের কাছে আমি টাকা পাই। বলে কত পান? 5 লাখ পাই। এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ। হাজার হাজার ওয়াজ হয়, প্রত্যেক জুমাতে হুজুররা বোঝায়। 360 জন ওলি দেশে আসছে, তারপরে দেশের মানুষের হেদায়েত হয় নাই। মনে কিছু নিয়েন না। মালদ্বীপে একজন ওলি আসছেন, তাতেই মালদ্বীপের পুরো অঞ্চলের মানুষ কালেমা একসাথে বলে হেদায়েত নিয়ে গেছে। আর এদেশের রন্দে এত ওলিরা এদেশের মানুষকে বুঝাইছে, তারপরে এদেশের মানুষ এখনো ঠিক মতো বুঝে না। কি কথা কর না? এখনো বুঝে না, এখনো বুঝে না। সুযোগ পাইলেই বিশ্বরোডে জ্যাম লাগছে, ডাকাতি করবো। কি কথা কর? সুযোগ পাইলে ডাকাতি করবো না চুরি করবো। হ্যাঁ, মুরব্বীকে গাড়ির চাকাও খুলে ফেলেছে, ব্যাটারিও চুরি করে লেগেছে। দেওরাবাসী, ভালো করে শুনে যাবেন আপনি। 40 বছরে রসুলের কাজ কি ছিল? আর একটা কাজ ছিল আমার নবীজির। সে কাজের নাম হলো রহমতের নবী। অনেক বড় ইহসানওয়ালা ছিলেন, দয়াওয়ালা, দয়াশীল, দয়াময়। এই জন্য আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী রহিম, মুমিনদের জন্য রহিম, দয়াময়। আমার নবী মুমিনদের জন্য দয়াময়। খুব ভালো করে শোনেন, শুধু এইখানে শেষ না। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নবীকে বলেন আপনি तमाम জগতের জন্য রহমত। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছরে নবীজির কাছে শরীয়ত আসে নাই, 40 বছরের জীবনে আল্লাহর নবীর দরবারে শরীয়ত আসে নাই। কিন্তু রসুলের কাজ কি ছিল? মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, দয়াশীল ছিলেন। আল্লাহর নবী 40 বছরে অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি এত বড় আমানতদার, মানুষের হাতে আল্লাহ আমিন বলল,
শুধু এইখানে শেষ না, হে দেওরাবাসী শুনে যান, আপনি রাহমাতুল লিল আলামিন একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল মানে এই সংগঠনের দায়িত্ব কাজ ছিল, আল্লাহর নবী গোত্রে গোত্রে ভেজাল হতো। তখন কি পরিমাণে ভেজাল হতো শুনে যান। তখনকার দিনের মানুষেরা উটের পানি খাওয়া নিয়ে খাজরাজ এবং আউস গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হলো। উটরে পানি খাওয়ানো নিয়ে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটা একটানা 40 বছর পর্যন্ত স্থায়ী হলো। 40 বছর ধরে দুই গোত্র যুদ্ধ করলো। শত শত মানুষ 40 বছরে মারা গেল, খুন খারাপি হলো। সামান্য পানি খাওয়া নিয়ে তারা যুদ্ধ বাঁধাইতো। আমার ফরিদপুরে মারামারি শুরু হইল, পরে জানা গেল সিঙ্গারা নিয়ে মারামারি। এই হবিগঞ্জের নবীগঞ্জে মারামারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড়ে ভিড়ি। কি কথা কর না কেন? ব্রাহ্মণবাড়িয়ার কথা আর বলে লাভ নাই। না না দরকার নাই, খালি মানসিক ব্রাহ্মণবাড়িয়ার দোষ দেয়। এর লাগে আমি আউটে করতেছি, এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার দোষ খালি সব জায়গায় দেয়, এর লাগে আমি আউটে করতেছি। এইটার কথা বললাম, দরকার নাই। টুকটাক ব্রাহ্মণবাড়িয়াতে হয়, একবারে বেশি হয় তা না, ভালো লোক তো আছে। খারাপ দিয়ে তো আর ব্রাহ্মণবাড়িয়া চলে না। তা খারাপ হলে তো মাহফিল কেমনি হয়? কি কথা ঠিক আছে না? ভালো লোক তো আছে। নবীগঞ্জে মারামারি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যে থানায় জেলায় মারামারি না আছে। কি কথা কর না কেন? মারামারি কে নিয়ে লাগে? সামান্য বিষয় নিয়ে মারামারি হয়, দোকানের টাকা পয়সা নিয়ে হয়, ছেলে মেয়ে নিয়ে হয়। এরপরে আপনার বাচ্চা কাচ্চার মারামারি থেকে ফ্যামিলির মধ্যে মারামারি ছড়িয়ে যায়। আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নবীজি বললেন, না, আরবে শান্তি ফিরাইতে হবে। রাহমাতুল লিল আলামিন মারামারি কমাইলেন, মারামারি বন্ধ করাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা কি করছি ভালো করে বুঝছেন? আমরা কি করছি শুনুন। আল্লাহর নবী 40 বছরে মারামারি বন্ধ করাইলেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করাইলেন, কাটাকাটি বন্ধ করাইলেন, খুন খারাপি বন্ধ করাইলেন। আমাদের দায়িত্ব ছিল সমাজ থেকে মারামারি বন্ধ করা, খুন খারাপি বন্ধ করা, অন্যায় অশ্লীল কাজগুলি বন্ধ করা। আমরা সেটা করতে পারি নাই। আমি সৌদি আরবে চাকরি করলাম, সৌদি আরব থেকে বাংলাদেশে আসলাম, মসজিদের মধ্যে আইসা আমি শুরু করলাম বুকের উপরে হাত বেঁধে নামাজে দাঁড়াইয়া এমনি শুরু করলাম আমিন। আচ্ছা, তুমি 40 বছর পরে এসে বিরাট বোঝা বুঝলা। 10 বছর সৌদি চাকরি করে বাংলাদেশে ঢুকে তুমি মসজিদের ভিতরে গুচ্ছাগুচ্ছি শুরু করছো, তোমরা নামাজ হয় না, নামাজ এমনি হয়। আরে বেটা, তো তোমার বাপে নামাজ পড়ছে, সে নামাজের হালত কি হবে? তোমার দাদাই পড়ছে, তো দাদার নামাজের কি অবস্থা হবে? তোমার দাদের বাবাই বা বাপে পড়ছে, তাহলে তার নামাজ কি হবে? তার বাপে পড়ছে, তার নামাজ কি হবে? তোমার 14 পুরুষ এইভাবে নামাজ পড়ে গেছে, তাহলে তার নামাজের হালত কি হবে? আগে তোমার বাপের নামাজের চিন্তা করো, তারপরে তোমার নামাজের চিন্তা করো। ফাজলিমি ভুগিচুকির একটা সীমা আছে। তোমার এই দেশে ফেতনা বাঁধানোর জন্য আল্লাহ পাঠাইছে না। 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। কথা কর না কেন? 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আবার বলি, 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আমাদের দেশে ইসলাম আসলো 1300 বছর আগে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, 1300 বছর আগে ইসলাম কে আনলো? চট্টগ্রামের সাগরের পার হয়ে একজন ইসলাম নিয়ে আসলেন, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এখনো তার দরগা চট্টগ্রাম শহরের কেন্দ্রে, বাইজিদ থানার ভিতরে তার দরগা এখনো আছে। ছোট্ট একটা টিলার উপরে তিনি বাসস্থান করেছিলেন। কিছুদিনের জন্য এইখানে তিনি দাওয়াতি কার্যক্রম করেছিলেন। তিনার মাজার নাই, তিনার দরগা আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে চলে গেলেন। বাইজিদ বুস্তামি 1300 বছর আগের একজন মুসলমান, 1300 বছর আগে একজন দাঈল আল্লাহ, 1300 বছর আগের একজন আল্লাহর ওলি। ওনার প্রিয় মসজিদের নাম হযরত ইমাম জাফর সাদেক
তিনার বাবার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? বুঝে যান। কত বছর আগে? 1300 বছর আগে। তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ দেশে আসছে। ইতিহাস জেনে যান। হযরত ইয়ামানি মুজাদ্দিদের 500 বছর আগে ইসলাম এসেছে চট্টগ্রামে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের 300 বছর আগে ইসলাম এসেছে নেত্রকোনাতে। বাইজিদ বুস্তামির 100 বছর পরে চট্টগ্রামে ইসলাম আনলেন হযরত বদর শাহ আউলিয়া। উনি এসেছিলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আসলেন 800 বছর আগে। বদর শাহ আউলিয়া আসলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আসলেন 800 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ 400 বছর আগে চট্টগ্রাম ইসলাম আসলো। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সাগর হয়ে কুমিরের উপরে ভেসে আসলেন। বদর শাহ আউলিয়া তিনি পাথরের উপরে ভেসে আসলেন। হযরত শাহজালাল ইয়ামানি পানির উপরে জয় নামাজ বিছিয়ে দিলেন। খাজা বাবা আসবেনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ঢুকিয়ে দিলেন। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সিংহের খাঁচার ভিতরে সিংহের সামনে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। একসাথে বলা যাবে নাকি মারহাবা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শোনা যাবেন আপনারা বাংলাদেশের ইসলাম 1300 বছর আগে আসা। একসাথে বলবেন না মারহাবা? হিসাব করছেন কতশো বছর আগে? একসাথে কত বছর? 1300 বছর আগে বাংলার জমিনে ইসলাম আসলেন। বাংলাতে 1300 বছর আগে ইসলাম আসার বহু বছর পরে, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আনলেন হযরত ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝবেন কত বছর আগে? বাংলাদেশে কত বছর আগে? 1300 বছর আগে। তাহলে বাংলাদেশের কত বছর পরে ইসলাম আসলো? বাংলাদেশের 900 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই 900 বছর ধরে মালদ্বীপের মানুষ ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা ভালো করে শুনে যান, মালদ্বীপের মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধের মূর্তি নির্মাণ করে তারা বৌদ্ধের সামনে সেজদা দিত। বর্তমানে আমাদের দেশে যারা সনাতনী আছে তারা দেখবেন দুর্গার মূর্তি বানাইয়া এই দুর্গা পূজা তারা করতেছে। দুর্গা পূজাকে তারা বলে বড় পূজা। কথা ঠিক আছে না ভাই? আমি কোনো ধর্মের কটাক্ষ করি না, দুর্নাম করার জন্য না। হিন্দু ভাইরা যদি থাকেন তো ভাইবেন না যে হুজুর দুর্নাম করতেছেন, বোঝার জন্য বলতেছি, এটা তাদের বিশ্বাস। দুর্গার মূর্তি বানায়, কৃষ্ণার মূর্তি বানায়, শিবের মূর্তি বানায়, কালীর মূর্তি বানায়, লোকনাথের মূর্তি বানায়, এরপরে আপনার গণেশের মূর্তি বানায়, কার্তিকের মূর্তি বানায়, লক্ষ্মীর মূর্তি বানায়। এই সমস্ত মূর্তিগুলি নির্মাণ করে তারা সেজদার মধ্যে পড়ে যায়। লক্ষ্মীর মূর্তি বানায় বলে মা লক্ষ্মী তুমি আমাদেরকে বিদ্যা দাও। এরপরে আপনার দুর্গার সামনে সেজদায় পড়ে বলে মা দুর্গা তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও। তারা এইগুলি বলতে থাকে। তারা এইগুলি তারা তাদের দুর্গা মা, তাদের প্রতিমার সামনে তারা চাইতে থাকে। একসাথে বলেন তো আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? না না, আরো জোরে বলেন কে? لم يلد ولم يولد ولم
খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি আমার, হযরতে ইব্রাহিম ইস্কান্দার রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে আসলেন। একসাথে বলেন মারহাবা। বর্ষে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বসেন। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কোনো অসুবিধা না? প্লিজ কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, একটু ভালো করে বুঝেন। 400 বছর আগে, আমাদের 900 বছর পরে মালদ্বীপ ইসলাম গেল। তার আগের মানুষ কি ছিল? বুদ্ধিস্ট, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ছিল, ভালো করে বুঝবেন। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুর মূর্তি বানায়া সে বৌদ্ধকে তারা বলে ভগবান বুদ্ধ। বুদ্ধ ভগবানের সামনে সেজদার মধ্যে পড়ে তারা তাদের জীবনের যা যা প্রয়োজন সেগুলি তারা চাইতে থাকে। আমি গেলাম মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে ফিরে আসার সময় চাইনিজ বৌদ্ধদের একটা মন্দির আছে, টেম্পল। খুব চমৎকার করে পাহাড় কেটে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। মন্দির বানাইতে তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে। অথচ সারা বাংলাদেশের ভিতরে আপনি যদি একটা মসজিদ দেখেন, আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদ, 900 বছর আগে ইসলাম এদেশে আসার মুসলমান, 1300 বছর আগে এদেশে ইসলাম আসা মুসলমান, তাদের রাজধানীর একটা মসজিদ এখনো বাইতুল মোকাররম। হায় হায় হায়, সে মন্দা আমলে যেইভাবে বানাইছে ওইভাবে রেখে দিল। নতুন করে একটা সুন্দর করে বানানোর আর প্রয়োজন অনুভব কেউ করে নাই। অথচ এই মসজিদের নামে হাজার হাজার টাকা সরকারের ফান্ডে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? উচিত কথায় ময় বাজার, গরম বাতি বিলে বাজার, লাড়া ছাড়া দিস নে, ভালো করে হুইনে যা। শোনে যাবেন, 400 বছর আগে ইসলাম আসলো মালদ্বীপে। সাগর পথিক বণিক দলেরা জাহাজ নিয়ে রওনা করেছে। ভারত মহাসাগর, সাগর আর সাগর, যে সাগরের কোনো কিনারা নাই তার নাম হলো মহাসাগর। আবার শোনেন, যে সাগরের কোনো কিনারা নাই সেই সাগরের নাম মহাসাগর। এই মহাসাগরের ভিতরে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে চলে গেল। কয়েকজনের ভিতরে একজন, তিনি কাঠ ধরে ভেসে রইলেন, তার নাম ইব্রাহিম ইস্কান্দার। ভাসতে 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 সাগরের কিনারা, মালদ্বীপের মাটির কিনারাতে ভিড়লেন। উনি উঠলেন, উঠার পরে মালদ্বীপে আসলেন। মালদ্বীপে আসার পরে তিনি সুস্থতা অনুভব করলেন। লোকদের সাথে গেলেন। আগের আরবরা তো ব্যবসা করত, ব্যবসা করতে যাওয়ার পরে তারা কালেমার দাওয়াত দিত। তারা শুধু ব্যবসাই করতো না, তারা কালেমার দাওয়াত দিত। ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ, এই মহান বুজুর্গ, তিনি মালদ্বীপে উঠলেন। উঠার পরে দেখলেন মালদ্বীপের মানুষের চেহারা মলিন। ব্যবসা করেন, কথাবার্তা বলেন, কিন্তু কারো মুখে হাসি খুশি নাই। জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমাদের মনে কেন হাসি খুশি নেই, আনন্দ নাই, ফুর্তি নেই, কারণ কি? লোকেরা বলল, কি করে আনন্দ থাকবে বলো তো? প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য উঠে আসে।
দৈত্যটা উঠে এসে আমাদের মানুষদেরকে হত্যা করে এবং আবার চলে যায়। ভালো করে বুঝবেন, সাগরের অতল গহ্বরে বড় বড় কঠিন কঠিন দৈত্য দানবের জিনদের অবস্থা। সুলাইমান আলাইহিস সালামের সময়ে তারা পালিয়ে ওইখানে চলে গিয়েছিল। মালদ্বীপের মানুষ বলতেছে বিরাট বড় দৈত্য আসে, এসে আমাদেরকে হত্যা করে রক্তপান করে চলে যায়। তাকে এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেক বছরে আমরা একটা মেয়েকে ধরে নিয়ে সাগরের পাড়ে রাত্রিবেলা ঘর বানাইয়া ঘরের মধ্যে তারে আমরা রেখে আসি। সকালবেলা যাওয়ার পরে দেখি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত বিখণ্ড দেহগুলি তারপরে আছে, রক্ত ছিটিয়ে ছুটিয়ে আছে। এই জিন রক্তপান করে এরপরে আবার সাগরে চলে যায়। প্রত্যেক বছরে সে একবার আসে, প্রত্যেক বছরে একবার আসে এই জিন। কি করে আমরা এই জিনটাকে তাড়াবো? আজও পর্যন্ত শত শত বছরে আমরা সমাধান পাই নেই। প্রত্যেক বছরে একটা করে মেয়ে সন্তান চলে যায়। এই বছরে যিনি রাজা আছেন, রাজার পরিবার থেকে লটারি টানার পরে রাজার মেয়ের নাম লটারিতে আসছে। ও বণিক, বলতো রাজার একটা মাত্র কন্যা সন্তান, তাকে আমরা জিনের হাতে দিয়ে চলে আসব, দৈত্যের হাতে দিয়ে চলে আসব। আর এইভাবে সে তাকে কুরে করে মেরে ফেলে দিয়ে চলে যাবে রক্তপান করে। বলতো এখন আমরা কি করে শান্তিতে ঘুমাইতে পারি? রাজ পরিবারেও শান্তি নাই, আমাদের মধ্যে কোনো শান্তি নাই। কি করে এই বিপদ থেকে আমরা বাঁচবো তারও কোনো সলিউশন আমাদের কাছে নাই, সমাধান আমাদের কাছে নাই। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, দেখো যদি তোমাদের এই সমস্যা আমি দূর করে দিতে পারি তাহলে কি তোমরা খুশি হবে? বলে, বলো কি? এত শত বছরের যে সমাধান হয় নাই, তুমি কি করে এর সমাধান দিবে? তখন ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। মালদ্বীপের এই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, আমাকে রাজার কাছে নাও। শোনেন, পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ভালো করে বুঝে তারপরে পথ চলবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শোনেন, মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ ঘুমিয়ে আছেন। ওনার বদৌলতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের, ফিলিপাইন্সের অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে পড়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যাবেন দাওড়াবাসী, এটা কি নাসিরনগর না? সরাই, সরাই দেওড়া গ্রাম না? আচ্ছা ঠিক আছে, তো মনোযোগ দেন। তো সে বুজুর্গ বলতেছে, তোমরা কাজ করো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। লোকেরা দ্রুত গতিতে থেকে বাদশার কাছে নিয়ে চলে গেলেন। মালদ্বীপের রাজার কাছে যাওয়ার পরে রাজাকে বললেন, রাজা আমি শুনছি তুমি একটা বিপদে আছো। রাজা বললেন, হ্যাঁ, কোনো সমাধান আমরা পাই না। প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে আমাদেরকে দিয়ে দিতে হয়, প্রত্যেক বছরে একটা মেয়ে আমরা দিয়ে দেই, কোনো সমাধান আমাদের হয় না। বলো, এই বছরে আমার মেয়েটার নাম লটারিতে আসছে, আমি তো তাদের প্রত্যেকটা প্রজারাই তো আমার সন্তান তুল্য। এখন প্রজারা বলতেছে আমার মেয়ে না দিয়ে তারা অন্য কারো মেয়ে দিবে। আমি বললাম, না, তোমার মেয়েটাও যেমন তোমার কাছে প্রিয়, আমার মেয়েটাও আমার কাছে প্রিয়। আমি কারো কোল খালি করবো না, আমি রাজার সন্তানটাকে আমি দৈত্যের সামনে আজ দিয়ে আসবো। তখন এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাজা যদি বিপদ থেকে চিরতরে তোমরা বেঁচে যাও তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী আছি সেই ধর্ম, সেই কালেমা কি তোমরা মেনে নিবা কিনা? আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি,
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর মহান বুজুর্গ বললেন, হে বাচ্চা, চিরদিনের জন্য যদি সাগরের অতল গহ্বরে এই মহাসাগরে দৈত্য চলে যায়, তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মেনে নিবা কিনা? রাজা বলল, বলো কি? আমরা যদি বিপদ থেকে বেঁচে যাই তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নিব। আমরা সবাই, এই দেশের যত মানুষ আছে আমরা সবাই মেনে নিব। আরো জোরে দেখেন, খুব ভালো করে শুনে যাবেন। আমি তার মাজার জিয়ারত করে আসি, 4টা মাজার আছে, ওনার মায়ের মাজারও পর্যন্ত এখানে আছে। আমি জিয়ারত করে আসছি, ওইখানে এখনো 4টা মাজার আছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো আছে। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান বুজুর্গ বললেন, তাহলে বাচ্চা চিন্তা করো না, তোমার সন্তানকে এই সাগরের পারে দৈত্যের সামনে পাঠাইতে হবে না। যেই রাত আসবে ওই রাত্রিবেলা ঘর নির্মাণ করে রাখবে, আমি নিজে ওই ঘরের মধ্যে আমি উপস্থিত থাকব। যদি আমি বাঁচি তাহলে সকালে ফজরের পরে, সূর্য উদয়ের পরে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমি মরে যাই তাহলে তা আমি মরে গেলাম, অন্তত তোমাদের দেশের একটা মানুষ বেঁচে যাবে 1 বছরের জন্য। আল্লাহর ওলি চলে গেলেন, দিনক্ষণ রাত নির্ধারিত হলো। সমস্ত মানুষ খুবই চিন্তিত, আমরা একজন বিদেশি মানুষকে পাঠাইলাম, না জানি আজকে কি হয়। আল্লাহর ওলি চলে গেলেন, ঘরের মধ্যে বসে আছেন তিনি। গভীর রাত, আরব ভারত মহাসাগরের ভিতর থেকে বিরাট বড় দৈত্য উঠে আসতেছে তর্জন গর্জন ছেড়ে। সাগর আর সাগর, পানি আর পানি। ওই পানিগুলি খুবই স্বচ্ছ। আপনার মালদ্বীপের পানি খুব স্বচ্ছ এবং নীল পানি, খুবই চমৎকার। পানির গভীর পর্যন্ত দেখা যায়, মাছেরা ঘুরে সেই মাছ পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ পানি। আল্লাহর সৃষ্টির অপরূপ নিদর্শন, খুবই চমৎকার সাগর। ওইখানে এতই সুন্দর দেখা যায়, দেখলে শুধু দেখতে মন চায়, বসে থাকতে মন চায়। আল্লাহর ওলি সাগরের পরে বসে আসে, জিন উঠে আসে। ঠিক তখনই আল্লাহর মহান ওলি কোরআন তেলাওয়াত শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ যখন শুরু করলেন, আওয়াজ আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই দৈত্যের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওই জিনের কানে, দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কানের মধ্যে লাগলো, তখন এই দৈত্যটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিনই দৈত্য ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল متصدعا من خشية الله الله بل لو أنزلنا هذا القرآن على جبل হুজুর, এই কোরআন
শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু আপনি দেখতেন, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি খোদার ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। একটু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে যান। আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত, আমি আল্লাহর ভয়ে। এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 6,666 আয়াত মতানৈক্য ভিত্তিক বেশি কমে আল্লাহ কোরআন শরীফ আল্লাহর হাবিবের মেহবুবের কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন। জোরে 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 জোরে। তাহলে সেই কালবের পাওয়ার কত? তাহলে সেই কালবের পাওয়ার কত? এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার বক্ষকে, কালকে কি আমি সম্প্রসারণ করি নাই? এটাকে আমি মজবুত করে দেই নাই? হুজুর আমি কি আপনার কালকে মজবুত করে দেই নাই, সম্প্রসারণ করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই? এই জন্য নবীজি ঘুমাইলেও ঘুমের মধ্যে তিনি ঘুমাইতেন। লা ইয়ানামু কালবি, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাহাজ্জুদ পড়েন, কিন্তু বেতরে নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়েন। যদি কখনো তাহাজ্জুদ কাজা হয়ে যায় তো তাহাজ্জুদও কাজা হবে, বেতরে নামাজও কাজা হয়ে যাবে। মিয়া তাহাজ্জুদ গুজারি কয়জন আছে বাংলাদেশে? তালাশ করেন, খুঁজেন। তাহাজ্জুদ গুজারি বাংলাদেশে কয়জন আছে খুঁজে তালাশ করেন, জিজ্ঞেস করেন যে আপনার কত অক্ত তাহাজ্জুদ কাজা গেছে, কয়েক তো ঠিক মতো পড়েন, একটু বলেন, জিজ্ঞেস করেন, পাবেন না। লাউ রব্বুল আলামিন বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ নামাজ যারা পড়বে আখিরাত তাদের জন্য উজ্জ্বলময় হবে। নবীজি বললেন, আল্লাহ বলেন হাবিব তাহাজ্জুদ পড়েন, আপনি আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। যদি আপনি পড়েন একটা পুরস্কার আপনার জন্য আমি রেখে দিয়েছি, আশা অবশ্যই আপনি পুরস্কারটা পাবেন। আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাবো, মাকামে মাহমুদওয়ালা বানাবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার দিকে তাকান, সরেন, ভালো করে বুঝে যাবে। শেষ, বেশি লম্বা করবো না। আমাদের কাদরি ভাই আসলে ছেড়ে দিতে হবে, কারণ ওনার কালকে জুমা আছে, ঝামেলা আছে। যে জ্যাম পড়ছে, এই জ্যামে পড়লে জিন্দিগি শেষ। মনে হয় না যে বাংলাদেশ থেকে এরকম একটা জ্যামে একবার পড়ছিলাম আমি ইন্ডিয়া থেকে আসার পর। করোনার আগে এক মাহফিলে গেলাম ইন্ডিয়াতে। মাহফিল ছিল হলো জলপাইগুড়ি জেলা, নাম শুনছেন না আপনারা? শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে আপনার কুচবিহার, এই অঞ্চলে মাহফিল আমি করছি। আল্লাহ বহু জায়গা নিচে এই বয়সে, অনেক জায়গা আল্লাহ নিচে, দেশ বিদেশে আল্লাহ বহু জায়গা আমাকে এই বলতে নিচ্ছে। আপনাদেরকে এগুলি শোনায় আমি শুধু ঘুরি না, বললে কত সুন্দর সুন্দর জায়গা আছে, বিনোদন কেন্দ্র, ঘুরে ঘুরে খাইয়ে দিয়ে আসতে পারি না। আমি যেখানে যাই জিজ্ঞেস করি এখানে কি কোনো আল্লাহর ওলি আছে? যদি বলে হ্যাঁ হুজুর আছে, বলে আমি তার জিয়ারত আগে করি, এটা আমার আদত। বলে কেন? কৃতজ্ঞতা স্বরূপ করি। বলে ওনাদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা ঠিক আছে না ভাই? ওনাদের কারণে পাইছি, হ্যাঁ ওনাদের কারণে। ভগিচুকি বাদ দেন, ওগুলি চলে না বাংলাদেশে, পৃথিবীতে চলে না, আল্লাহর দরবারে চলে না। ইসলাম ওনাদেরকে দিয়ে পেয়েছি। শোনেন,
মালদ্বীপের ছোট্ট ইতিহাস আপনাকে শোনাচ্ছি। আমি ওনাদের মাজার জিয়ারত করে আসছি, একবারে সাগরের পাড়েই ওনার মাজার। সাগর দেখা যায়, সাগর দেখা যায়, সাগরের বাতাস আসে। আশ্চর্য, একটা কুয়াও আছে, এই কুয়ার ভিতরে পানি আসে, খুব মিষ্টি পানি আসে। আল্লাহু আকবার, সাগরের ভিতরে। খুব মনোযোগ দিবেন। হাজরাতে বুজুর্গ ডাক দিলেন বাচ্চা, উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন তেলাওয়াত হলো, দত্ত সাগরের মধ্যে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। সকালবেলা লোকজন দৌড়ায় গেছে, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। সবাই যায় দেখতেছে, লোকটা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা কোরআন শরীফ বিশুদ্ধ মতো পড়ো। যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন পড়ার চেষ্টা করেছেন, এখানে বহু মানুষ আছে? নাই, না নাই, এই সব আছে, খালি কোরআন শরীফটা পড়তে পারে না। দুঃখ আমার এখানে। এই মিয়া, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনাকে বিশুদ্ধ মতো কোরআন শিখতেই হবে। একটা মুসলমান সন্তান জন্ম হওয়ার পরে তাকে আগে কোরআন শরীফ শিক্ষা দিতে হয়, সুন্দর একটা নাম রাখতে হয়, বিশুদ্ধ মতো কোরআন শরীফ থেকে শিখিতে হবে। আপনি কোরআন শরীফ শিখেন নাই, আপনি কিছুই শিখেন নাই, আপনাকে কোরআন শিখতে হবে। শরমের কিছু নাই, শিখার কি কোনো বয়স আছে? ইমাম সাহেব হুজুর আছে আপনাদের এলাকায়, ইমাম সাহেব হুজুর আছে, ইমাম সাহেব হুজুরদের দর্শে বসেন না? আপনারা কমিটির সবাই মিলে বলেন না যে ইমাম সাহেব হুজুর আপনি আমাদেরকে একটু সুযোগ দেন। বলে কি সুযোগ? প্রত্যেক এশার পরে আপনি আধা ঘন্টা আমাদেরকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। প্রত্যেক ফজরের পরে আপনি আধাটা ঘন্টা আমাদেরকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। তো উনি তো শিখাবে, ওনার তো সময় আছে, দিবে উনি সময় দেবে না কেন? এর চেয়ে সুন্দর কাজ আর কি হতে পারে? তা আপনাদের তো শিখার কোনো গরজ নাই, এদেশের মুসলমানদের শিখার গরজ নাই। খালি গরজ হলো কেমনি মিথ্যা কথা বলবে, আরেকজনে ফুসিং ফাসিং মারবে, চাবি মারবে, অকাম কুকাম করবে, আর ভেজাল বাড়াবে, অশান্তি বিশৃঙ্খলা করবে, মারামারি করবে। আরেক বেটা পয়সা হলে হারে এলে কেমনে টেনে নামানো যাবে, ওই কার মেয়ে কেমনে হাঁটে, কার বউ কেমনে চলে, ওই বেটা কেমনে ঘুমায়, ওই বেটা কেমনে খায়, ওই রাজনীতিবিদ ভালো না, সেটা ভালো না, ওই প্রেসিডেন্ট ভালো না, প্রধানমন্ত্রী ভালো না। যত রাজনীতিবিদ, মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, বুজুর্গের দিন সব চার দোকানে পাওয়া যায়। মাপরে মাপ, কত বড় বুজুর্গ, এক একজন তাহাজ্জুদ গুজারি বুজুর্গ সব চার দোকানে বুঝে থাকে। আর সব বাংলা সিনেমা দেখে বুঝে গেছে। বাংলা সিনেমা ও দেখার যায়, লজ্জা করে, ও তাকাইলেও ঘৃণা করে। এসে তো প্রতিটাও ভালো, বাংলা সিনেমাতে যা দেখা ওগুলি মানুষ দেখে না, কুত্তাও শরম পায়। কথা কর না, কুত্তাও শরম পায় যে মানুষই দেখে নাকি। কষ্ট হইতেছে ভাই আপনাদের? না, উচিত কথা শুনলে কষ্ট পাবেন না। আমি আপনাদের মঙ্গলের জন্য বলতেছি, ক্ষতির জন্য বলতেছি না ভাই। রাজা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কি পড়ো? বলে আমি আল্লাহর কোরআন পড়ি। বলে আল্লাহকে? বলে আমাদের রব। একসাথে বলবেন না মারহাবা? বলে তুমি কি করে বাঁচলে? কে আল্লাহ বসাইছে? নারে তাকবীর হয় না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, বসেন বসেন। ইনশাআল্লাহ চমৎকার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গণ, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না।
সাল্লি আলা মাওলানা। বসেন, কালকে হলো জুমা, উনি আসছেন চট্টগ্রাম থেকে, বহু দূরের রাস্তা, আবার চট্টগ্রাম ফিরে যাবে। আমি ঢাকা, কালকে জুমা, আমার হাউজিং মসজিদ। আপনার এখানে যতগুলি লোক আছেন, আমার জুমাতে 5000 মুসল্লি হয়, আপনি বুঝেন। এবার 9 কাঠার উপরে একটা মসজিদ। কমিটির কথা হলো যে হুজুর আপনি মরে গেলেও আমরা জুমায় আসতে, আমি তাহলে আমার জানাজা মসজিদে পড়ায়, কোনো অসুবিধা নেই, আপনার জানাজা মসজিদে পড়াবো, কিন্তু আসতে হবে। তাহলে আপনি না আসলে ফেসাল বাঁধবে, ফেসাল বাঁধলে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য আর তারপরে যে জাম, এই জাম হলো শরীরে কাঁপুনি আসে, জাম দেখলে শরীরে কাঁপুনি আসে, যে এই জাম কোনোদিন ছুটবে কিনা এই চিন্তায় থাকে। এই যে লাগছে এটা যে কবে ছুটবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে না? এই জন্য প্রধান অতিথিও বেশি দেরি করবেন না, আমি জানি উনি চলে আসবেন খুব তাড়াতাড়ি, হয়তো চা নাস্তা করেই চলে আসবেন। রামু দৌড় দিতে হবে কালকে টাঙ্গাইল, পরের দিন ঠাকুরগাঁ, তারপরের দিন পঞ্চগড়, তারপরের দিন ফরিদপুর, বুঝতে পারতেছেন? মাহফিল ঠেলা কারে কয়, ধাক্কা কি। পরশুদিন ছিলাম হলো মালদ্বীপ, গতকালকে আসছি মালদ্বীপ থেকে, গতকাল হ্যাঁ রাত্রিবেলা আসছি, গতকাল আগের দিন সন্ধ্যার সময় আসছি মালদ্বীপ থেকে, তার আগের দিন মালদ্বীপ করছি। বলে হুজুর কেমনে সম্ভব? বলে আল্লাহ এমনিই চালা, আপনার বক্তাকে আল্লাহ চালা, মারহাবা কর, এমন এক কাপ চা হলেই চলে, অসুবিধা নেই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। সমস্ত মানুষ, রাজা বললেন হে তুমি কি মরো নাই? বলে না। কি করে তুমি বাঁচলে? বলে আল্লাহ বাঁচাইছে। মারহাবা কর। কে বাঁচাইছে? কে বাঁচাইলো? কোরআন শরীফ বললেন, কোরআন শরীফ শোনাইলেন। রাজাকে বললেন রাজা তুমি ওয়াদা করেছিলে যদি এই দত্ত দানব চিরদিনের জন্য চলে যায় তাহলে তোমরা কালেমা পড়বা। রাজা রে, আমি যে কোরআন পড়তেছি 1400 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে রহমতের নবীজির কালব মুবারকে মদিনাতুল মুনাওয়ারাতে, আরবের ভূখণ্ডে ইসলাম এসেছে। হে রাজা, তোমরাও সেই কালেমা পড়ো। বলে তোমাদের কালেমা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।